সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা ছেলে টুপি মাথা দিয়ে যাচ্ছে। দেখি আমি তার সাথে একটু কথা বলবো। এই যে বাবু, আসসালামু আলাইকুম। আছেন তো? আপনার সাথে একটু কথা বলি, এখানে আসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কোথায় যাচ্ছেন? আমি বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে যাচ্ছ? হ্যাঁ। তো রোজা রাখছো নাকি? হ্যাঁ। এখন তো রমজান মাস। আমি রোজা রাখছি। রোজা রাখছো? ধন্যবাদ। তুমি ছোট্ট একটা ছেলে রোজা রাখছো, খুব ভালো লাগলো। তোমার কথা শুনে খুব ভালো লাগলো যে তুমি ছোট্ট একটা ছেলে। তোমার বয়স কত বাবা? আমার বয়স 9 বছর। 9 বছর না? যাক, 9 বছর। তো এবারে রোজা কি সব রাখতেছো? হ্যাঁ। আজকে কয়টা রোজা যাচ্ছে বলতে পারবে? আজকে 13টা। 13টা। আজকেও আছো? যাক, ধন্যবাদ, খুব ভালো। রোজা কেন থাকো? থাকি। হ্যাঁ, থাকি। কে থাকতে বলছে? বাবা মা। বাবা মা বলছে? তাহলে রোজা তাহলে সবগুলাই করলে না? হ্যাঁ। যাক, খুব ভালো লাগলো তোমার কথা শুনে। তোমার 9 বছর বয়স, আর এই 9 বছর বয়সে এই যে এত প্রখর খরা, প্রখর রোদের মধ্য দিয়ে যে রোজা থাকতে পারতিছো বা থাকছো। তোমার পরিবারের সবাই রোজা থাকে না? হ্যাঁ। আচ্ছা, তুমি এই যে এখন ছোট মানুষ, তোমাকে তোমার বাবা মা বললো যে তোমাকে রোজা রাখতে হবে, তোমার বয়স হচ্ছে, তুমি বড় হচ্ছে, তোমাকে রোজা রাখতে হবে, তোমার বাবা মা বললো, আর তুমি রোজা রাখতেছো, তাই না? তো এই রোজা কেন রাখো? আল্লাহ পাক বলেছেন আমাদের এই ইবাদতের মধ্যে একটি রোজা রাখতে হইবে, আমরা আচ্ছা। মুসলমান হিসাবে। আচ্ছা আচ্ছা, তাই রোজা আমাদেরকে থাকতে হয়, তাই না? আমরা যেহেতু মুসলমান, সেহেতু আল্লাহর ইবাদতের মধ্যে রোজাও একটা ইবাদত, আর এই কারণে আমাদেরকে রোজা থাকতে হয়, আর সেই জন্যই রোজা রাখছো না? যাক, ধন্যবাদ। তো একটা জিনিস জানো কি, এই রোজার কি কোনো নেকি আছে? হ্যাঁ, আছে। নেকি আছে? কত নেকি? সেটা জানি। সেটা জানো না? আমি বলি তোমাকে, তুমি ছোট মানুষ তো, যে শেখার চেষ্টা করতেছো। তুমি কোন মাদ্রাসাতে পড়ো? আমি জোকাহাট হাফেজ মাদ্রাসাতে। চোখাহাট হাফেজিয়া মাদ্রাসাতে পড়তেছো নাকি? তো যাক, তুমি আস্তে আস্তে অনেক কিছু শিখবে। আমি বলে দিচ্ছি রোজার ফজিলত কি। রোজার কিন্তু কোনো নেকি নাই। নামাজ পড়ছো বা জিকির আজকার করতেছো, সেটার কিন্তু নেকি আছে। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলা পড়লে নেকি হয় না? এগুলা পড়লে নেকি হয়, পাপ মুক্ত হয়, নেকি হয়। কিন্তু রোজার কিন্তু নেকি নাই, রোজার কিন্তু কোনো সওয়াব নাই। তাহলে আমরা রোজা কেন থাকবো? আল্লাহ পাক বলছেন যে রোজার সওয়াব বা রোজার নেকি বা রোজার ফজিলত বা রোজার কি পুরস্কার, এই পুরস্কারটা আল্লাহ নিজেই দিবেন। কি দিবেন সেটা আল্লাহ জানে। নেকিও দিতে পারে বা অন্য কিছু দিতে পারে, তোমাকে বেহেশত দান করে দিতে পারে, পারে না? আল্লাহ পাক তো সব কিছুই পারে। এমন হতে পারে রোজার কারণে তোমাকে আল্লাহ বেহেশত দান করে দিল, তাহলে কিন্তু এটা নেকি হলো না। তো তাহলে তোমার পরিবারের সবাই রোজা রাখে না? 13টাই রোজা রাখলে, আজকে 13টাই যাচ্ছে। আর একটু সময় গেলে, আর আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় গেলে 13টা যাবে, তাই না? তাহলে 13টা সব হয়ে যাবে তোমার। 13টাই হচ্ছে তো, হবে তো নাকি ইনশাল্লাহ? তো আল্লাহ পাকের ইচ্ছায় আজকেও রোজা আছো তো নাকি? রোজা রাখছো? হ্যাঁ। রাখছো, যাক, খুব ভালো লাগলো। তো আর তো কিছুক্ষণ পরে ইফতারের সময় হবে। তো আমি তোমার প্রতি অত্যন্ত অত্যন্ত খুশি যে তুমি এই বয়সে রোজা রাখতে পারতেছো। নামাজ পড়ো? কোরআন তেলাওয়াত করতে পারো? এখনো কোরআন হুজুরে দেয়নি। হুজুরে দেয়নি? এমনিতে দুটো একটা সূরা মুখস্থ করতে পারোনি? যে কোনো একটা সূরা আমাকে শোনাও দেখি। তুমি ছোট মানুষ, তোমার কণ্ঠে খুব ভালো লাগবে আশা করি। তোমার যেটা ভালো লাগে সেটা ছোট্ট একটা সূরা তুমি আমাকে মুখস্থ একটু শোনাও বাবু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস
মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ধন্যবাদ, তোমার পড়াটা শুনে খুব ভালো লাগলো, তোমার সুরটা খুব ভালো আছে, কিন্তু চূড়ার মধ্যে ছোট্ট একটা জায়গায় সামান্য একটু ভুল হয়েছে, ওটা তুমি ঠিক করে নিও। আমি ভিডিওর মধ্যে আমি তোমাকে ওটা আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করলাম না, মানে এক জায়গায় ছোট্ট একটা ভুল হয়েছে পড়তে, ওটা তুমি ঠিক করে নিও। আর দোয়া করি তুমি ভালো একজন হাফেজ হিসাবে বের হয়ে আসবে, এটা আমি আমার ব্যক্তিগতভাবে তোমার জন্য দোয়া করি। আর আজকে যে তুমি রোজা রাখছো, আমি তোমাকে যদি ইফতারি করার জন্য কিছু দিই, তুমি নেবে না? হ্যাঁ নেব। নেবে, ধন্যবাদ, আমি খুশি হলাম। অনেকে কিন্তু নিতে চায় না, কিন্তু ইফতারের জন্য যদি কেউ কোনো কিছু দেয় তাহলে সেটা নিতে হয়। তাহলে কি হয় কি জানো, যে ইফতারিটা দিল তারও নেকি হলো, সওয়াব হলো, আর যে করলো ইফতারটা করলো তারও কিন্তু সওয়াব হলো, তাই না? তো এই কারণে ইফতারি যে নিতে চাইছো তাতে আমি খুব খুশি। আমি তোমাকে কি কিনে দেবো বলো তো? আপনার যেটা ভালো লাগবে সেটা আমাকে নিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, যাক, তাও আমি তোমার কথা শুনে খুব খুশি হলাম যে তুমি জোর জবরদস্তি, তোমার ওরকম কোনো কিছু চাহিদা নাই, লোভ নাই। তো তোমাদের পারিবারিকভাবে বাড়িতে ইফতারির আয়োজন করে না? আমাদের বাড়িতে ওই ইফতার করে। ইফতার করে? বানায়, হ্যাঁ। আজকে করবে না? হ্যাঁ করবে। আজকেও করবে। তো তাহলে আমি তোমাকে অতিরিক্ত কোনো খরচ আমি করতে চাচ্ছি না তোমার জন্য। তো এই যে আজকে যে প্রখর খরা, প্রচণ্ড রোদ গেল, আর একটু পরে ইফতারের সময়, এই রৌদ্রের মধ্যে যে তুমি রোজা রাখছো, অনেক কষ্ট হচ্ছে, পিপাসায় ধরছে তো নাকি? আমি তোমাকে ঠান্ডা যদি পানি জাতীয় কিছু দিই, সেটা তুমি খুশি হবে না অন্য কিছু দিব? যেটা দেবেন সেটাই আমি খুশি। তাহলে আমি ঠান্ডা পানি কিছু তোমাকে দেই, আর তুমি অন্যান্য ইফতারির আয়োজন তো বাসায় হচ্ছেই, তো তাহলে আমি আর অন্যান্যর দিকে না যাই, আমি তোমাকে একটু পানি টানি কিনা দিই, না টাকা দিব? আপনার যদি তুমি মনে করো, সেটা নিয়ে দেবেন। যদি তুমি মনে করো যে আমাকে টাকা দিলে আমি কিনে নেব, আর যদি মনে তাহলে টাকা দেব, আর যদি মনে করো যে আপনি যেটা কিনা দিবেন আমি সেটাই নেব। হ্যাঁ আপনার যেটা কিনে দেবেন আমি সেটাই নেব। আচ্ছা ধন্যবাদ, ঠিক আছে, চলো একটু দোকানের দিকে যাই, সময় কম তো একটু তাড়াতাড়ি যাই, যে তোমাকে একটু পানিটা কিনে দিই, আমিও বাড়িতে যে ইফতার করব। আচ্ছা চলো যাওয়া যাক। একটা জোশ দিও তো, একটা জোশ, একটু বড় মাপের। আসো, দেখি আমি পরে যাই। খুশি হলে তো? নাচতে বড় নেবে? এটা হবে? হবে, হবে তো? আচ্ছা, একটা করে স্যালাইন দিও তো। আচ্ছা আসো, আসো, সরো, দাও, লাও তুমি একটা লাও, আল্লাহ 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 আল্লাহ, আরে লাও, থাক, সমস্যা কি, আমি খুশি খুশি হয়ে দিলাম, ঠিক আছে, বুঝতে